সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বা শায়েখ আহমদুল্লাহ হলেন একজন সুফি সাধক ও মাইজ ভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা। তিনি আহমদুল্লাহ মাইজ ভান্ডারী নামেই বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তার নাম গাউছুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবা কাদ্দাসাল্লাহু ছিরহুল আজিজ লিখতে দেখা যায়। এছাড়া তার অনুসারীগণ তাকে গাউছুল আজম, হজরত কেবলা, বড় মৌলানা, খাতেমুল অলদ, শাই এলিল্লাহ প্রভৃতি উপনামেও ডেকে থাকে। আহমদুল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন। তার প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী, কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন। হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয়েছিল। তার দুই পুত্র ছিল, সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ। শেষের জনের তিন পুত্র ছিল, সৈয়দ আহমদ, সৈয়দ মতিউল্লাহ। শেষের জনের দুই পুত্র ছিল সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ও সৈয়দ আব্দুল করিম মাইজ ভান্ডারী। আহমদুল্লাহ 1826 সালে 14 জানুয়ারি প্রথম মাঘ 1233 বাংলা সন চট্টগ্রাম শহর হতে 40 কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাইজ ভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজ ভান্ডারী ও মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা। তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। আহমদুল্লাহ গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর 1260 হিজরিতে উচ্চ শিক্ষার্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে 1268 হিজরিতে পাশ করেন। সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠানাদিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসাবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন। তিনি সৈয়দ আবু শাহমা মুহাম্মদ সালেহ কাদেরী লাহোরীর কাছ থেকে অধ্যয়ন করার পাশাপাশি আবু শাহমার বড় ভাই দিলওয়ার আলী পাকবাজ লাহোরীর কাছ থেকেও অধ্যয়ন করেন। তিনি সৈয়দ আবু শাহমা মুহাম্মদ সালেহ কাদেরী লাহোরীর কাছে কাদেরিয়া তরিকায় আনুগত্যের শপথ বায়াত নেন এবং তার নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন। তিনি শিক্ষাজীবন শেষে করে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুনসেফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি বু আলী মাদ্রাসায় প্রধান মোদারেচো হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুনসেফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হাদিস, তাফসির, ফিকহ, মান্তিক, হিকমত, বালাগত, উছুল, আকায়েদ, ফিলসফা, ফারায়েজ সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ও ফার্সি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়ায়েজ এবং বক্তা হিসাবে তার খ্যাতি ছিল। অল্প কিছুদিন পরই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন হতে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসাবে অতিবাহিত করেন। অস্ট্রেলিয়ার মাইগ্রেশন রিভিউ ট্রাইব্যুনাল MRT এবং রিফিউজি রিভিউ ট্রাইব্যুনাল RRT দ্বারা তৈরি একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে মাইজ ভান্ডারিয়া সুফি তরিকার আজ 10 লাখের বেশি অনুসারী রয়েছে। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী 1276 হিজরিতে 32 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাজ উদ্দিন আহমদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের 6 মাসের মাথায় তার স্ত্রী মারা যান। সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। 1278 হিজরি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি 4 বছর বয়সে মারা যায়। এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প দিনের মধ্যে মারা যান। অতঃপর 1282 হিজরিতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক এবং 1289 হিজরি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তার দ্বিতীয় পুত্র পিতার পূর্বে মৃত্যুবরণ করেন। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী জীবদশায় তার সুফি তরিকার দীক্ষা সমাজে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে উল্লেখ রয়েছে। তন্মধ্যে 204 খলিফার নাম ইতঃপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হজরত গাউছুল আজম মাইজ ভান্ডারী তার পীরে তরিকতের নির্দেশে 1857 সালে
নিজ গ্রাম মাইজ ভান্ডারে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণধারক এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোকসমাজে পরিচিতি পায় মাইজ ভান্ডার দরবার শরীফ হিসেবে। হজরত কেবলার অসংখ্য কেরামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে প্রচারিত, যেমন হজরতে আধ্যাত্মিক প্রভাবে মোহছেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও মোদাররেজ নিযুক্তি, হজরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন। ৩. হজরতের বেলায়তি ক্ষমতায় বাহুতে হাত রেখে জনৈক হাজির অলৌকিকভাবে বাড়িতে প্রত্যাবর্তন। ৪. হজরতের আধ্যাত্মিক প্রভাবে বাঘের মুখে লোটা নিক্ষেপে ভক্ত উদ্ধার। হজরতের বেলায়তি প্রভাবে মৃত্যুকালে আজরাইল ফেরত ও ৬০ বৎসর আয়ু বৃদ্ধি। নিঃসন্তানকে সন্তান দান। হজরতের আদেশে রেয়াজউদ্দিন উকিলের ভূসম্পত্তি খরিদ ও রেয়াজউদ্দিন বাজারের পত্তন। হজরতের আশ্চর্য কেরামতে বগলের নিচে কাবা শরীফে মুসল্লির প্রবেশ করতে দেখা, ইত্যাদি। এই ধরনের উচ্চমার্গীয় কেরামত গাউছে আজমিয়তের পরিচয় বহন করে। হজরত মহিউদ্দিন ইবনুল আরাবির ভবিষ্যৎবাণী। বিশিষ্ট সুফিতাত্ত্বিক গবেষক ও বুজুর্গ হজরত মহিউদ্দিন ইবনুল আরাবি তার ফছুচুল হেকুম গ্রন্থের ফচ্ছে শিচি অধ্যায়ে হজরত গাউছুল আজম মৌলানা সৈয়দ আহমদুল্লাহ এর আগমন ও তার গাউছুল আজম হওয়ার ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশ্ব মানবতায় বেলায়তের স্বরূপ। হজরত আকদচ ওর বেলায়তের পরশ পেয়ে ধন্য হয়েছেন মাটিস্থ বুজুর্গানে দিন, এবং তারা জামালি হতে জালালির মধ্যে রূপ ধারণ করেছেন। কামালিয়তের বা বুজুর্গির কোনো প্রশংসা তার বুজুর্গিতে বাদ পড়ে না। তিনি এমন এক খোদা প্রদত্ত শ্রেষ্ঠত্ব সম্পন্ন অলি, যিনি খোদার ইচ্ছা শক্তিতে তার গাউছে আজমিয়তের প্রভাবে জনগণের না হওয়ার মতো কাম্য বস্তুকে হওয়ার রূপ দিয়েছেন এবং দিচ্ছেন। তার সাথে হজরত খাজা খিজির আলাইহিসসালাম এর খুবই ঘনিষ্ঠ আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সমসাময়িক ওলামায়ে কেরাম ও বুজুর্গগণ তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ উচ্চ ধারণা পোষণ করতেন, যা তাদের লিখিত কসিদা, শের, কবিতা, মন্তব্য ইত্যাদি থেকে উপলব্ধি করা যায়। তার আধ্যাত্মিক পরশপ্রাপ্ত অসংখ্য অলি দরবেশ বিভিন্ন স্থানে আধ্যাত্মিকতার দাওয়াত পৌঁছে দিয়ে বিশ্ব মানবতার কল্যাণের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উত্তরাধিকারী খলিফা নির্ধারণ ও গদি অর্পণ। গাউছুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ তার নশ্বর জীবনের শেষ দিকে এক জুমাবারে এলাকার সমাজপতি ও জনগণের উপস্থিতিতে তার পবিত্র হুজুরা শরীফ দোয়ার মেহরাবে নিজ পুত্র বংশীয় আদরের নাতি সাজ্জাদান শিনে গাউছুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজ ভান্ডারীকে নিজ গদি শরীফ অর্পণে স্থলাভিষিক্ত আধ্যাত্মিক উত্তরাধিকারী মনোনীত করেন। গাউছুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ ৭৯ বছর বয়সে ২৩ জানুয়ারি ১৯০৬ খ্রিস্টাব্দ ১০ মাঘ ১৩১৩ বঙ্গাব্দ সোমবার দিবাগত রাতে ইহুধাম ত্যাগ করেন। তার অফাত দিবস উপলক্ষে প্রতি বছর ৮, ৯ ও ১০ মাঘ ৩ দিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জেনেছি গাউছুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহের জীবনী। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।